হয়েছিল। 4 জন সিআরপিএফ থাকবে, 2 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকবে, আর সেই সাথে আমরা যারা কর্মী। তো আজকে দেখছি সেখানে সিআরপিএফের কোনো ব্যবস্থা নেই। কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিকে ঘিরে ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়ালো বালুরঘাটে। অসুস্থ, প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বদলে উত্তরপ্রদেশ পুলিশের মোতায়েনের অভিযোগ তুলে শুক্রবার সকালে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা। ভোট কর্মীদের প্রশ্ন, কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে দায় নেবে কে? তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কারা? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা। পরে তিনি ভোট কর্মীদের বোঝান যে উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর অংশ হিসেবে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা ও আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোট কর্মীরা কাজে রওনা দেন। এ বিষয়ে ভোট কর্মীরা কি জানিয়েছেন শুনুন। সমস্যা বলতে আমরা যখন পোলিংয়ের জন্য যাচ্ছি তখন বলা হচ্ছে, সন্দীপদা যেটা বললো যে অন্য রাজ্যের পুলিশকে দিয়ে পোলিং করানো হচ্ছে, এনারা টেকনিক্যালিটিসের উপরে সেটাকে বলছেন, কিন্তু গ্রামে সেটা বোঝানো প্রবলেম হতে পারে। যদি কোনো সিকিউরিটিস প্রবলেম হয়, দ্যাট ক্যান বি এ প্রবলেম ফার্স্ট। আর সেকেন্ড, আমরা বলছি প্রত্যেক টিমে একাধিক লেডি স্টাফ মেম্বার্স রয়েছেন, তাদের জন্য লেডি কনস্টেবল বা লেডি স্টাফের অ্যারেঞ্জমেন্ট করা উচিত ছিল, সেটাও করা হয়নি। এবং আমাদের যে ব্রাউজার দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল 4+2 2জন রাজ্য পুলিশ থাকবেন, সেটাও ওনারা টেকনিক্যালিটিসে বলছেন যে থাকবেন না। এই প্রবলেমগুলোই আমরা ফেস করছি, যেহেতু গ্রামে গ্রামে যেতে হবে, সেটাই আমরা জানাবো। সমস্যা বলতে আমাদের 13 তারিখে যখন এখানে ট্রেনিং করানো হয়েছিল এসডি ভোটারের জন্য, আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের সাথে 4 জন সিএপিএফ থাকবে, 2 জন পুলিশ ফোর্স থাকবে। তো আমরা নর্মালি যেটা সিএপিএফ বলতে বুঝি, সিআরপিএফ হোক, বিএসএফ হোক, এসএসবি হোক, এদেরকে বুঝি। তো আজকে আমরা এলাম, আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ থেকে ওনারা পিএসইউতে নিয়ে এসেছে, যাদের ড্রেস কোড একদম আমাদের ডব্লিউবিপির মতো। ওনারা আমাদেরকে এখানে এটা কনভিন্স করার চেষ্টা করছেন যে ওনারাই নাকি সেন্ট্রাল ফোর্স, কিন্তু আমাদের বক্তব্য আমরা সিআরপিএফ ছাড়া যাব না। তো এখানে থানার আইসি সাহেব আসলেন, বিডিও অফিসের যারা আধিকারিক আছেন ওনারা আসলেন, ওনাদের বক্তব্য আমাদেরকে এটার সাথেই যেতে হবে। এদিন বালুরঘাট বিডিও অফিস থেকে বালুরঘাট ও তপন বিধানসভা এলাকার অসুস্থ, প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের বাড়ি গিয়ে ভোট গ্রহণের জন্য মোট 12টি দল পাঠানো হয়। এই দলটিতে পুরুষদের পাশাপাশি রয়েছে মহিলা ভোট কর্মীরাও। মহিলা ভোট কর্মীদের অভিযোগ, সঙ্গে কোনো মহিলা পুলিশ না থাকায় তাদের নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে মহিলা ভোট কর্মী স্মৃতিকণা দত্ত বলেন, সমস্যা বলতে আমাদের ট্রেনিংয়ের সময় বলে দেওয়া হয়েছিল 4 জন সিআরপিএফ থাকবে, 2 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকবে, আর সেই সাথে আমরা যারা কর্মী। তো আজকে দেখছি সেখানে সিআরপিএফের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে যে পুলিশ এসছে তাদেরকেই আমাদের সাথে পাঠানো হচ্ছে। আর সেই সাথে লেডি কনস্টেবল থাকলে আমাদের একটু সুবিধা হতো, যেহেতু আমরা মানে নারী, আমাদের সাথে একজন মহিলা কনস্টেবল হলে আমাদের কিছু সমস্যা হলে তিনি আমাদের সাথে থাকতেন। তো সেইটা আমরা পাইনি কেউ, সব আমরা পুলিশ কর্মীকে পেয়েছি, এটাই আমাদের অসুবিধা। কতটা নিরাপত্তাহীনতা ভুগছেন আপনারা? নিরাপত্তাহীনতা বলতে বেশ ভালোই, কারণ আমাদের যদি কখনো বাথরুম বা কোনো অন্য প্রবলেম কিছু ফেস করতে হয়, তখন আমাদের বাধ্য হয়ে সে পুলিশ কর্মীকে বলতে হয়। এটাই আমাদের কাছে একটু অসুবিধাজনক হয়ে গেছে। আর ভয় কতটা হচ্ছে? কেন্দ্র বাহিনী নেই আপনাদের সঙ্গে? ভয় তো একটা আছেই, কেননা ওনাদের ড্রেস আপ, ওনাদের যে অ্যাক্টিভিটিস একটু বেশি ভালো হয়, যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি। গ্রামবাসীরাও তাদেরকে দেখে হয়তো একটু ভয় পেত, যদি কোনো বিপদ আসে আমরা নিজেদেরকে একটু রক্ষা বেশি মনে করতাম। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোশাক দেখে অনেকে সাধারণভাবেই হালকাভাবেই নেয়। তো সেই জন্য আমরা ভেবেছিলাম সিআরপিএফ থাকলে বিষয়টা বেশ টেনশন মুক্ত বা বিপদ মুক্ত হতো, সেই জন্যই আমরা একটু নিরাপত্তাহীনতায় ভুগছি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।